প্রধান উপদেষ্টার কার্যালয়ে জরুরি বৈঠক। 15 ডিসেম্বর পে স্কেল না এলে রাজপথে নামবে সরকারি কর্মচারীরা। ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে রিকোয়েস্ট, যে সকল সরকারি চাকরিজীবী ভিডিওটি দেখছেন দয়া করে ভিডিওতে লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার সহকর্মীর কাছে শেয়ার করে দিন। নবম পে স্কেল ঘিরে চলমান উত্তেজনার মধ্যে আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডাকা হয় জরুরি বৈঠক। বৈঠক শেষে সরকারি কর্মচারী সংগঠনের নেতারা কঠোর সুরে ঘোষণা দিয়েছেন, 15ই ডিসেম্বরের মধ্যে পে স্কেল ঘোষণার দাবি না মানা হলে তারা রাজপথে নামে ধর্মঘটসহ বৃহত্তর আন্দোলন করবেন। মন্ত্রিপরিষদের উচ্চ পর্যায়ের এই বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা, পে কমিশন ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা। সূত্রমতে বৈঠকে পে স্কেলের চূড়ান্ত খসড়া, গেজেট প্রকাশের সময়সীমা, আর্থিক দায়বদ্ধতা ও বাস্তবায়ন রোডম্যাপ নিয়ে তীব্র আলোচনা চলে। জাতীয় পে কমিশনের পক্ষ থেকে জানানো হয়, অনেক প্রযুক্তিগত কাজ শেষ, তবে কিছু আর্থিক হিসাব ও গেজেটিং প্রক্রিয়া বাকি আছে। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, বাজেট ও নগদ প্রবাহের সীমাবদ্ধতা বিবেচনায় নেওয়া হচ্ছে। তবু সরকার দ্রুততার সঙ্গে সিদ্ধান্ত নিতে সচেষ্ট। অপরদিকে কর্মচারী সংগঠনগুলো বৈঠক চলাকালীনও বেহাল আগ্রাসী রূপ দেখায়নি। তারা প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় অংশ নেন, দাবি দাওয়া তুলে ধরেন এবং মাঠে অবস্থান চালিয়ে যাওয়ার ইঙ্গিত দেন। একটি সম্মিলিত বিবৃতিতে তারা বলেছেন, আমরা সংলাপে বিশ্বাস করি, তবে আমাদের ধৈর্যের সীমা আছে। 15ই ডিসেম্বরের মধ্যে স্পষ্ট ঘোষণাই যথেষ্ট, না হলে আমরা রাজপথে যাব। এই ঘোষণায় প্রশাসনিক মহলে উদ্বেগ দেখা গেছে, কারণ একাধিক বিভাগে চাকরিজীবীরা কর্মবিরতি ও অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন। যে সকল চাকরিজীবী ভিডিওটি এই পর্যন্ত দেখছেন তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বৈঠকের পর প্রধান উপদেষ্টা সাংবাদিকদের বলেন, সরকারি কর্মচারীদের দাবি বিবেচনায় আমরা দায়িত্বশীল পদ্ধতিতে সিদ্ধান্ত নিতে চাই। পে স্কেল যেন টেকসই হয় এবং আর্থিক স্থিতিশীলতাও বজায় থাকে, এটাই আমাদের লক্ষ্য। আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে। আমরা চেষ্টা করছি দ্রুততর সিদ্ধান্তের জন্য। তিনি গেজেট বিজ্ঞাপনের নির্দিষ্ট তারিখ আজই নিশ্চিত করেননি, তবে বৈঠকে যে অগ্রগতি হয়েছে তা প্রসঙ্গ করে বলেন যে প্রয়োজনে 15ই ডিসেম্বরের আগে ঘোষণা করা যেতে পারে। কর্মচারী নেতারা বলছেন, গত কয়েক মাস ধরে পে স্কেল নিয়ে প্রতিশ্রুতি দিচ্ছে, এখনই সময় বাস্তবায়নের। তাদের ত্রাণ কথা নয়, তারা বাস্তব পরিবর্তন চাইছে, নির্দিষ্ট গেজেট আর বাস্তব কার্যকরিতার সময়সীমা। একজন নেতার কথায়, আমরা বহুবার আশ্বাস শুনেছি, এবার না হলে জনগণের ন্যায্য দাবি আদায় করতে বাধ্য হব। তারা স্পষ্ট করে বলেছেন, রাজপথে নামলে তা হবে শান্তিপূর্ণ ও সুসংগঠিত কর্মসূচি, কিন্তু সরকারের প্রতি চাপও বাড়বে এবং প্রশাসনিক কার্যক্রম ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে। বিশ্লেষকরা মনে করেন, সিদ্ধান্ত প্রণয়ন ও গেজেট প্রকাশে সরকারের দ্রুততা যে শুধুই প্রশাসনিক বিষয় নয়, এটি রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। বিশ্লেষকদের ভাষায়, সরকারের প্রতি কর্মচারীদের এই চাপে রাজনীতি ও প্রশাসন মিলিয়ে সিদ্ধান্ত নিতে বাধ্য হতে পারে। অন্যদিকে সরকারের ক্ষেত্রে নগদ ও বাজেটীয় বাস্তবতা ম্যানেজ করা একটি চ্যালেঞ্জ। ফলে দুই পক্ষের মধ্যকার সংলাপই সবচেয়ে কার্যকর পথ বলে তারা মন্তব্য করেন। এর মধ্যেই প্রশাসনিক দফতরে সতর্কতা বৃদ্ধি করা হয়েছে। কয়েকটি মন্ত্রণালয়ে জরুরি পরিষেবা বজায় রাখার নির্দেশ দিয়েছে এবং কর্মক্ষেত্রে সার্বিক কার্যক্রম ব্যাহত না করার আহ্বান জানানো হচ্ছে। স্বরাষ্ট্র বিভাগ পরিস্থিতি সংবেদনশীল হিসেবে বিবেচনা করে পর্যবেক্ষণ ও নিরাপত্তা বাড়িয়েছে। তবে কর্মচারীদের দাবি আদায় না হলে সরকার কিভাবে প্রতিক্রিয়া দেবে, এটি এখনই স্পষ্ট নয়। পরিস্থিতি যাই হোক, এখন শাসক দল, প্রশাসন ও কর্মচারী সংগঠন তিনটি পক্ষেরই ভূমিকায় গুরুত্বপূর্ণ। সংলাপ চালিয়ে নিয়ে দ্রুত ও স্বচ্ছ প্রক্রিয়ায় গেজেট প্রকাশ করা না হলে আগামী দিনে বাস্তব আন্দোলন তীব্র রূপ নিতে পারে। তৎপরতা ও সমঝোতা যে কাঠি এই সমস্যার সমাধানে জরুরি, সেটাই এখন সকলের সামনে চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে। এই ছিল আজকের আপডেট। নবম পে স্কেল নিয়ে আরও সর্বশেষ খবর পেতে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন।